আসসালামু আলাইকুম। প্রবাস বাংলা ক্যাশ ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা সৌদি আরবে তাবির মাধ্যমে বিভিন্ন জিনিস কিস্তিতে ক্রয় করেছেন, অর্থাৎ মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি যে কোনো জিনিস, তো তারা কিভাবে কিস্তিতে নেওয়ার পর, মানে প্রথম কিস্তি নেওয়ার পর দ্বিতীয় কিস্তি অথবা তৃতীয় কিস্তি কিভাবে আপনারা পরবর্তী কিস্তিগুলো পরিশোধ করবেন, সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সেটা করার জন্য আমরা প্রথমে আমাদের যে তাবি অ্যাপস আছে সেটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইভেন্টে চলে আসবে। তারপর যেহেতু আজকে আমরা এটা কিস্তি পরিশোধ করব, অর্থাৎ পেমেন্টস করব, সেজন্য এখানে দেখুন পেমেন্টস একটা অপশান আছে। আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছে, দেখুন আমার হচ্ছে মান্থলি কিস্তি হচ্ছে, মানে এক মাসের কিস্তি হচ্ছে 108.15 রিয়াল। তো এখানে দেখুন দেখাচ্ছে ডিউ ইন 2 days, অর্থাৎ আর 2 দিন বাকি আছে। যদি আমি 2 দিনের মধ্যে কিস্তি না দিই তাহলে দেখুন ম্যানেজে ক্লিক করি আমরা। যদি আমি 2 দিনের মধ্যে কিস্তি না দিই তাহলে এখানে একটা জিনিস দেখেন, এক্সটেন্ড ডিউ ডেট, আমরা এখানে দেখি পারেন। তারপর যদি 7 দিন আপনি দিতে না চান তাহলে সেই জন্য দেখুন 14.5 রিয়াল ওরা সার্চ করবে। অর্থাৎ আমার 1 তারিখে দেওয়ার কথা, আমি 8 তারিখ অবধি দিতে পারবো না, অথবা 8 তারিখের ভিতরে দিব। তার জন্য আমাকে 14.5 রিয়াল ওদেরকে পে করতে হবে। আর যদি আমি 14 দিন না দিই তাহলে 29.5 রিয়াল। আর যদি আমি 21 দিন না দিই তাহলে 44.50, অর্থাৎ 44.5 রিয়াল। তো কোনোভাবেই আপনারা কিস্তি মিস করবেন না, প্রতি মাসেরটা মাসে দিয়ে যাবেন। তো আজকে যেহেতু আমি কিস্তি পরিশোধ করব, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন কোনো মাসে কিস্তি মিস না করেন। যদি মিস করেন তাহলে আপনাকে একটা জরিমানা দিতে হবে, 7 দিনের জন্য একটা, 14 দিনের জন্য একটা, 21 দিনের জন্য আরেকটা, এরকম আর কি। যাই হোক, এখন আমরা কিস্তি পরিশোধ করব। সেটার জন্য এখানে দেখুন আমার এখানে দেওয়া আছে 108.15 রিয়াল। তো আপনি যদি চান তাহলে কিন্তু 2 থেকে 3 মাসের কিস্তি একসাথে দিতে পারেন। সেটা কিভাবে দিবেন সেটা আমি পরের কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি 108 রিয়াল এখানে পরিশোধ করব। সেটার জন্য আমাকে এখান থেকে নিচে দেখুন পে SR 108.15, আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর দেখুন আমার এখানে একটা কার্ড সিলেক্ট করা আছে। এটা হচ্ছে যখন আমি কিস্তিতে মোবাইল নিয়েছিলাম, প্রথমে এই কার্ড দিয়ে নিয়েছিলাম, এই জন্য এটা সিলেক্ট করা আছে। আপনি চাইলেও এটা রিমুভ করতে পারবেন না। আপনি যদি এই কার্ড থেকেই পেমেন্ট করেন তাহলে পে এসআরে ক্লিক করবেন। আর যদি আপনি অন্য কোনো কার্ড থাকে তাহলে এখানে অ্যাড নিউ আছে, এই অ্যাড নিউয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটা কার্ড নাম্বার চাইবে, যেটা দিয়ে আপনি কিস্তি দিতে পারবেন। তো আমি নতুন কোনো কার্ডে দিব না, আমার যে আগের পুরাতন কার্ড অ্যাড করা আছে, ভিসা মাস্টার কার্ড, সেটা দিয়ে আমি দিব। তো এখানে পে এসআর ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন ওরা আমার অ্যাকাউন্ট থেকে 108 রিয়াল কেটে নিয়েছে, সাকসেসফুলি পেইড, মানে অটোমেটিক্যালি নিয়েছে। অর্থাৎ এখানে কোনো ওটিপি চাই নাই ওরা, যেহেতু আমি আগে থেকে এটা অ্যাড করে রেখেছিলাম। মেসেজ চলে আসছে, আমরা একটু দেখি। এই দেখুন অনলাইন পারচেস 108.15 অ্যাড তাবি। মেসেজটা ওপেন করে দেখে একটু বড় করে আপনাদেরকে। এই দেখুন তাবি থেকে ওরা 108.15 রিয়াল, অর্থাৎ 108 রিয়াল কেটে নিয়েছে। তারপর এখানে দেখুন 30/4/2024 এই মাসের পেমেন্টটা আমি কমপ্লিট করেছি। দেখুন আপনি যখন তাবি অ্যাকাউন্ট করার সময় মেল ব্যবহার করেছেন, ইমেল অ্যাড্রেস মানে জিমেল, সেই জিমেলটা কিন্তু এখানে শো করছে। জিমেলেও কিন্তু ওরা আপনাকে একটা মেল করে দিয়েছে যে আপনার পেমেন্ট কনফার্মেশন, অর্থাৎ আমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে। তারপর তাবি থেকে নোটিফিকেশান পেয়েছেন,